আপনি কি খেয়াল করেছেন শেষ কবে আমরা 30 মিনিট কোনো গভীর কাজ বা পড়াশোনায় মন দিতে পেরেছিলাম? আমরা একটা অদ্ভুত সময়ে বসবাস করছি যেখানে আমাদের শরীর এক জায়গায় থাকলেও মন থাকে অন্য জায়গায়। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি শুধুই অলসতা নাকি এর পেছনে কোনো সায়েন্স আছে? যদি আপনি মনে করেন এর পেছনে সায়েন্স আছে তাহলে আপনার সন্দেহটাই সঠিক। ফেসবুকের রিলস বা ইউটিউব শর্টস আমাদের ব্রেইনকে সস্তা ডোপামিন বা চিপ ডোপামিনে অভ্যস্ত করে ফেলেছে। ডোপামিন লুপ। প্রতি 15 সেকেন্ডে নতুন একটা ভিডিও আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে। তখন আমরা যখন লম্বা কোনো কাজ করতে যাই বা কোনো কিছু পড়তে যাই তখন আমরা দ্রুত বিরক্ত হয়ে পড়ি। কারণ দ্রুত আর আনন্দ পাওয়া যায় না। আমরা সেই দ্রুত আনন্দের খোঁজে আবার আমরা সেই ফোনের দিকে হাত বাড়াই। এটাকে বলা হয় অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। আমরা দীর্ঘ সময় কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষমতা বা অ্যাটেনশন স্পান আমরা হারিয়ে ফেলেছি। এরপর আসে আপনার শরীরের কথা, ঘুমের অভাব। আপনি যদি দিনে 7 থেকে 8 ঘন্টা না ঘুমান তাহলে আপনার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আপনাকে ডিসিশন মেকিং এ হেল্প করে, সেটি ঠিকমতো কাজ করে না। এটি অনেকটা চার্জ ছাড়া ল্যাপটপে গেম খেলার মতো। এছাড়া দ্বিতীয়ত আছে মাদকাসক্তি। যে কোনো ধরনের নেশা বা মাদক সরাসরি মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারকে ধ্বংস করে দেয়। এটি সাময়িকভাবে আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতাকে স্থায়ীভাবে সে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া আমরা আরো কিছু কারণ আছে যেগুলো আমরা এড়িয়ে যাই, যেমন মাল্টিটাস্কিং। আমরা ভাবি যে অনেকগুলো কাজ একসাথে করা এটা একটা বিশাল বড় বাহাদুরি, কিন্তু আসলে আমাদের ব্রেন প্রতিবার নতুন কোনো কাজ করার সময় আগের কাজের যে অ্যাটেনশন রেসিডিউ বা মনোযোগের অংশ সেটি আগের কাজে ফেলে আসে। সো আমরা নতুন কোনো কাজ একসাথে করতে গেলে আমরা দুইটাতে সেম মনোযোগ দিতে পারি না। এছাড়া অপুষ্টি। অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা জাঙ্ক ফুড আমাদের ব্লাডে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা ব্রেইনে ফগ তৈরি করে এবং মাথা ঝিমঝিম করে। আহ, এছাড়া ক্রনিক স্ট্রেস। সারাক্ষণ দুশ্চিন্তা করলে ব্রেইন সবসময় একটা সার্ভাইভাল মুডে থাকে, ফলে গভীরভাবে চিন্তা করা, ডিপ থিঙ্কিং অসম্ভব হয়ে পড়ে। এর সমাধান কি? ডিজিটাল ডিটক্স করুন। অন্তত ঘুমের 2 ঘন্টা আগে আপনার ফোন দূরে রাখুন। ডিপ ওয়ার্ক বা গভীর কাজের অভ্যাস করুন। মনে রাখবেন, আপনার মনোযোগ আপনার অত্যন্ত বড় একটি সম্পদ। একে সস্তা বিনোদনের পেছনে আপনারা বিলিয়ে দেবেন না। এরপর থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারও প্রয়োজনে চালানো বা আপনার ফোন চালানো এগুলো আপনার সীমিত করতে হবে, এগুলো কমিয়ে ফেলুন। এবং আমাদের এই মনে রাখতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের যতটুকু প্রয়োজন এর বাইরে আমাদের ব্যবহার করাটা উচিত নয়। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।